রেসিপিটা দেখে আমার মনে হচ্ছে এটাও খুবই মানে বাচ্চাদের জন্য আকর্ষণীয় হবে, কারণ বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ পছন্দ করে। আচ্ছা আপু, আমার হয়ে গেল আলু জালি কাবাব। ওয়াও, থ্যাংক ইউ, আমার অনেক ভালো লেগেছে। রায়না প্রস্তুত তো আজকের এই ফিউশন একটা রেসিপি করবার জন্য? হ্যাঁ আপু। কি কি উপকরণ লাগছে এটি তৈরিতে? আচ্ছা, আলু জালি কাবাব বানাবো, এর জন্য আমার আলু ম্যাশ করা রয়েছে, এরপরে আমার পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, সল্ট, টমেটো সস, কর্নফ্লাওয়ার, সয়া সস, পার্সলে কুচি, আদা রসুন বাটা, আর হচ্ছে ডিম রয়েছে, আর ওইখানে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য আমার ব্রেড ক্রাম্ব রয়েছে। ঠিক আছে, তাহলে শুরু করি। 350 থেকে 400 গ্রামের মতো আমি আলু নিয়ে নিচ্ছি। আপু, আমি হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। জি। এখানে আমি 1 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আচ্ছা, আমি হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। হ্যাঁ। এটা হচ্ছে আমি 3 চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার কাঁচামরিচ কুচি আছে, এটা আমি হচ্ছে যেমন ঝাল খেতে পছন্দ করে এরকম আমি হচ্ছে 2 চা চামচের মতো দিয়ে দিলাম। গাজর কুচি দিব আমি 2 টেবিল চামচের মতো। পরে আমি হচ্ছে 1/2 চা চামচের মতো আমি হচ্ছে রসুন পেস্ট দিব। আদা বাটা এটা হচ্ছে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিব। এখানে আমার পার্সলে কুচি আছে, এটা আমি 1 চামচের মতো দিয়ে দেবো। পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমার এই সকল উপকরণ দেখে যেটা মনে হচ্ছে যে এটা পুরোটাই আসলে আপনার নিজস্ব একটা কি বলবো ইনোভেশন। ইনোভেশন, কারণ কাবাবে এগুলো আসলে যায় না। আমি ভেবেছিলাম মিটের সাবস্টিটিউট বোধহয় শুধু আলু, বাট উনি আরো অনেক কিছু মজাদার জিনিস মিক্স করছেন। আপু, আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি চামচের মতো। আর এখানে আমার সয়া সস রাখা আছে, এটা হচ্ছে লাইট সয়া সস, তো এটা আমি 1/2 চামচের মতো একটু দিয়ে দিচ্ছি। রাঁধুনি জালি কাবাব মশলা 1 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। কি করব আচ্ছা আপু, আমি হচ্ছে এটা এখন মিক্স করব। মিক্স করব। হ্যাঁ, রাইট। আমি একটু কর্নফ্লাওয়ার দিব 1 Please. চামচ। কতটুকু দিয়ে দেবো? আচ্ছা, আমি 1 চামচ দিয়ে দিই। 1 চামচ। এরপর আচ্ছা আপু, রান্না কি করব আমরা? এরপরে আমরা হচ্ছে এটাকে কাবাবের শেপ দিব, তো এই জন্য আমাকে একটা প্লেট দিবা তুমি। আমি তোমাকে হেল্প করছি। এখন শুধু ভাজার পালা, রাইট? হ্যাঁ, একটু বাইন্ডিং এর। ও বাইন্ডিংও করতে হবে। হ্যাঁ। না, আচ্ছা আমার আপু, মনে আমি হয়- হচ্ছে হ্যাঁ। এখন এটা কোট করব, তো এই জন্য করবো। আমাকে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। এই জন্য আমাকে একটা পাত্র দিবা। শিওর। আচ্ছা আপু, আমি এখানে হচ্ছে একটু পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এটার কোনো পরিমাণ ফিক্স না। না, ওকে। তো আমার হচ্ছে পানিটা লাগবে। কর্নফ্লাওয়ার নিলাম সো দ্যাট এটা আসলে ক্রিস্পিও হবে কিছুটা, তাই না? হ্যাঁ, আর হচ্ছে Crunchy, আমাদের crispy. আলুর ক্ষেত্রে দেখা যায় যে আলু তেলে দিলে এটা ছেড়ে যায় মাঝে মাঝে। মাঝে মাঝে না, অল টাইমই ছেড়ে যায়, তো এটা যদি আমি কর্নফ্লাওয়ারে কোট করে তারপরে আমি ভাজি, তাহলে হচ্ছে আলুটা ছেড়ে যাওয়ার রিস্ক থাকে না। তেল কি আমরা গরমে দিব? হ্যাঁ আপু, এখন আমি হচ্ছে তেলটা গরম দিব, তো আমি কড়াইটা নিয়ে আসছি। সোক করে দেন আমি হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়ে আপু, আমি হচ্ছে যেহেতু এটা জালি কাবাব, তো আমি হচ্ছে এটা ডিমে কোট করে তারপরে আমি ভাজবো। আচ্ছা। আমি এর জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি, এটা একটু গুলিয়ে নেব। আপু, আমি এখন হচ্ছে ডিমে কোট করে আমি হচ্ছে ডিপ ফ্রাই করে নেব, এটা গোল্ডেন কালার আসা পর্যন্ত। আচ্ছা। এটা তো আমরা ইফতারিতে খেতে পারি, আর আমার মনে হয় এটা ঈদের দিন বা হ্যাঁ, সব সময়ই যে কোনো পোলাওয়ের celebration সাথে পোলাওয়ের সাথে খাওয়া ভালো যাবে, লাগে। রাইট?
আমি একটু উপর থেকে জাল বিছিয়ে দিচ্ছি। ওয়াও, এই রেসিপিটা দেখেও আমার মনে হচ্ছে এটাও খুবই মানে বাচ্চাদের জন্য আকর্ষণীয় হবে, কারণ বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ এখানে যে ছোট 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 একদম ক্যাপসিকাম এন্ড ভেজিটেবল গুলো দেয়া হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো এইভাবে খাওয়ানো যাবে ওদের। রাইট। আমি হচ্ছে গ্যাসটা চালু অবস্থায় আমি উঠাই নিচ্ছি, কারণ আমি যদি গ্যাসটা অফ করে আমি উঠাতে যাই তাহলে তেলটা সোক করে সগি নিবে। হয়ে যাবে তখন। বেশি তারপর আমি এটা উঠাই নিয়েছি। আমি হচ্ছে এখানে আমি জুলিয়ান করে হচ্ছে ক্যাপসিকাম আর ক্যারট কাটা আছে। এই কাজটা আমার খুব কঠিন লাগে। জুলিয়ান আমি কাটতে পারি না। আমার খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। হ্যাঁ, কাটতে। পারলে তো ভালো লাগবে। তো আমি হচ্ছে এইটা থেকে একটা মানে বেস করে নিচ্ছি, এটার উপরে আমি হচ্ছে কাবাবগুলো দিয়ে দিব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। তা তো বুঝতেই পারছি, কালারফুল অনেক। হ্যাঁ, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপু আমি এটা খাওয়ার জন্য এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, আমার হয়ে গেল আলু জালি কাবাব। ওয়াও, থ্যাংক ইউ, আমার Welcome. অনেক ভালো লেগেছে। আমি তো বাসাটা ট্রাই করব, নাবিলাও নিশ্চয়ই এটা বাসায় অফ তৈরি করবে। কোর্স। হ্যাঁ।